নারী দরকার, নারীর চাহিদা, কিন্তু এত নারী দিয়ে করবে কি? এত মহিলা দিয়ে করবে কি সে বলে? এজন্য বাবা সবাইকে বলি, আমরা প্রত্যেকের দায়িত্ব, আমরা নিজেরা এবং নিজেদের স্ত্রী সন্তানের ব্যাপারে, পরিবারের সদস্যদের ব্যাপারে তাদের ঈমান, আমল, আদব, আখলাক, এটাই মুসলমানের প্রথম ডিউটি। আমাদের পাপে আজকে আমাদের সন্তান এলো না, বাপ বুঝছে, মা বুঝছে, আমার দায়িত্ব জিফুত সন্তানের ব্যাপারে শুধু ভাত মাছ, বিল্ডিং, দালান, টাকা পয়সার ব্যবস্থা করা, তার চাল চলন, চরিত্র, ঈমান, আমল, আখলাক, এটা আমার দায়িত্ব না। এখান থেকে যখন আমরা সরে গেলাম, আমাদের সমাজ এলোমেলো হয়ে গেছে। এখনো যদি বাপ মা মনে করে যার যেটুকু আছে সংসার, এটুকু সংসারে যদি উনি সিদ্ধান্ত নেয় যে আমি আমার স্ত্রী কন্যার ইবাদতবিহীন 1 টাকা দেব না, আমার সন্তান নামাজ পড়ে না, এই নিকৃষ্ট নাফরমানকে আমি 1 টাকা দেব না, তার লগে বোঝাপড়া করা, স্ত্রী পর্দা করে না, তোর মতো অসৎ মহিলারে আমি 1 টাকা দেব না, তো মামলা করো নাহলে হামলা করো, পরে তুমি আমি দেব না, আমার হালাল টাকা, কষ্টের টাকা, আমার ঘাম ঝরানো টাকা তুমি বেহায়াপনা করবা, মানুষের বেড়া দেখাইবা, আমি এই জন্যই টাকা কামাইছি। হ্যাঁ, তুমি আমার আল্লাহরে একটা সেজদা দিতা না, তোমার মতো নাফরমান সন্তান দিয়া আমার দুনিয়ায় তো কিছু হইতেছে না, আখিরাত কি হবে? যে সন্তান তার বাপের দুনিয়ায় কথা শুনে না, এই নাফরমান আখিরাতে এই বাপের কি উপকার করবে? এই বেটা বোঝে না। এজন্য এটা জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাফসীরের মধ্যে কথা স্পষ্ট আছে, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এ কথার অর্থ কি? ক্বালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়ানি আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে কোরআন সুন্নাহর ইলম শিখাও এবং আদব আখলাক শিখাও। আদব আখলাক, এইটাই তাফসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন ইউআদ্দিবার রাজুলু ওয়ালাদাহু খায়রুন লাহু মিন আন ইয়াতাসাদ্দাকা ফি কুল্লি ইয়াউমিন বিনিসফি সাইন আলাল মাসাকিন। কোন ব্যক্তি তার স্ত্রী সন্তান, ছেলে পেলেকে আদব আখলাক শিখানো, প্রতিদিন নিসফে সা মানে ধরেন 1.25 কেজি গম আল্লাহর রাস্তায়, আল্লাহর জন্য কোনো ফকির বা মিসকিনকে প্রতিদিন দান করা, তার চাইতে কোটি গুণে উত্তম নিজের পরিবারস্থ লোকদেরকে আদব আখলাক শিখানো। নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর, অবশ্যই তোমরা তাকে নামাজের আদেশ করো। অদরিবুহুম আলাইহা অহুম আবনাউ আশরিন, তোমাদের সন্তানাদির বয়স যখন 10 বছর, তো এবার নামাজ না পড়লে তাকে প্রহার করো। পরিষ্কার হাদিস। কোন বিজ্ঞানী কি বলছে, কোন ডাক্তার কি বলছে, কোন চিকিৎসা বিজ্ঞানী কি বলছে, কোন জাতিসংঘ কি বলছে, এর কোনোটাই ধরনের টাইম আমার নাই। আমার রাসূল বলছে 10 বছর পূর্ণ হলে এবার যদি সন্তান নামাজ না পড়ে, এই নাফরমানকে প্রহার করো। 10 বছর বয়সী যদি কোনো বাচ্চাকে বাবা শাসন করত, তো খোদার কসম সে শতভাগ পাক্কা নামাজি হইত।
কিন্তু বেঈমান টেলিভিশনে আর নাটকে আর সিনেমায় অ্যাডভার্টাইজে বেঈমানরা বুঝাইয়া দিছে যে বাচ্চারে তাকাইবেন না। আজকের বেঈমান ইউরোপের ষড়যন্ত্র এটা, যে বাচ্চাকে সংশোধনের কোনো পদ্ধতি নাই। ওনাদের স্লোগান হলো বাচ্চা সংশোধন করা যায় না, বাচ্চা নিজের মতো বড় হয়। এজন্য শিশু, এবং শিশুর সংজ্ঞা দিছে 18 বছরের দামড়া হওয়া পর্যন্ত শিশু। শিশুর শেষ হবে কোন দিন? 18 বছর বয়স। 18 বছরে, বুঝেন না? তার বয়স যখন 18 বছর পূর্ণ হবে, এর আগ পর্যন্ত সে শিশু। চিন্তা করছেন? তার মানে শিশুকে কিছুই বলা যাবে না। 18 বছর পর্যন্ত তাকে পূর্ণ নিজের মতো খাবে, নিজের মতো ঘুমাবে, নিজের পছন্দে চলবে, নিজের পছন্দে জামা পরবে, নিজের পছন্দে রাত কাটাবে, নিজের পছন্দে আড্ডা দিবে, নিজের পছন্দে মেয়ে পছন্দ করবে, নিজের পছন্দে মেয়ে ছেলে পছন্দ করবে, নিজের পছন্দে বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে পার্কে রেস্তোরাঁয় আড্ডা দিবে। নষ্ট হইয়া যখন কমপ্লিট হবে, তো এরপরে তারে তুমি খেয়াল রাখো। তখন ফচ্চা গন্ধ ছুটবে, তো এরপরে আপনার দায়িত্ব এবার এই ফসা গন্ধ যেটা, এইটা নিয়ে এবার টেনশন করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 10 বছর বয়সে, 10 বছরের আগে অনুমতি নাই। এজন্য 10 বছরের আগে কোনো বাচ্চাকে শরঈভাবে, শরীয়তের মতে আঘাত করার অনুমতি নাই। শাসন করার অনুমতি আছে, চোখ রাঙ্গাইতে পারবে, ধমক দিতে পারবে, বেদ দেখাইতে পারবে, কিন্তু মারাত্মক আঘাত করা অনুমতি নেই। কিন্তু 10 বছর বয়সে সে বুঝমান হয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 7 বছর বয়স থেকে নামাজ পড়তে বলতে থাকো। 7 গেল, 8 গেল, 9 গেল, আজকে 3 বছর ধরে তোরে বুঝাইতেছি নামাজ পড়ো না, পড়ো না, পড়ো না। এবার আল্লাহ নবী বলে 10 বছর হয়েছে, এবার বেত হাতে লও। এবার কি হাতে লও? এবারও যদি ছেড়ে দাও, এ নষ্ট হয়ে যাবে, এ চরিত্রহীন হবে, এ লম্পট হবে, জুয়ারি হবে, নেশাখোর হবে, নারী লুবি হবে, জিনাকার হবে, ব্যভিচারী হবে, বেহায়া দুশ্চরিত্র হবে। এজন্য শুধুমাত্র রিজিকের ফিকির, শুধুমাত্র খাদ্যের ফিকির, শুধুমাত্র অর্থের ফিকির, শুধুমাত্র উপার্জন। আজকে সম্পূর্ণ দৃষ্টিভঙ্গিটা আমাদের বদলে গেছে। এই ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, বেঈমান তোমাদেরকে মোবাইল হাতে তুলে দিয়ে তোমাদেরকে নিজের হাতে তুলে দিছে। তোমাদের আর বুঝায় দিছে তোর কোনো মা নাই, তোর কোনো বাবা নাই, তোর কোনো আল্লাহ নাই, তোর কোনো রাসূল নাই, তোর কোনো ধর্ম নাই, তোর কোনো দেশ নাই, রাষ্ট্র নাই, তোর কোনো সমাজ নাই, সভ্যতা নাই, তোর কোনো সংস্কৃতি নাই, আখলাক নাই। মোবাইলে যা তোর কাছে আসবে এটাই তোর জীবন। হাসবা তো মোবাইলে যেভাবে হাসে, কাঁদবা মোবাইলে যেভাবে কাঁদে, পোশাক পরবা মোবাইলে যেই পোশাক সাজেস্ট করে, পরামর্শ দেয়, জুতা কিনবা মোবাইলে যেই জুতা কিনতে বলে, দাড়ি রাখবা না রাখবা না মোবাইলে যেটা বলে, ডিজাইন কেমনে চুলের করবা মোবাইলে যেটা বলে। বেঈমান আজকে কোটি কোটি সন্তানকে বুঝাই দিছে যে তোর মোবাইল আর তোর জীবন। আমাদেরকে আর মাথার মধ্যে একটাই ঢুকাইছে যে জীবন মানে উপার্জন। বেঁচে থাকার অর্থ হইল হালাল হোক হারাম হোক, ভদ্রতা হোক আর অভদ্রতা হোক, জায়েজ হোক না জায়েজ হোক, সততা হোক আর দুর্নীতি হোক, উপার্জন চাই। কি লাগবে? টাকা লাগবে। কি লাগবে বলেন? টাকা লাগবে, টাকা লাগবে। হ্যাঁ, ভোগ, এত বড় দুনিয়া ভোগ করতে হইলে, আধুনিক এই দুনিয়াকে ভোগ করতে হলে বর্তমানে টাকাই তো লাগবে, টাকাই তো লাগবে, টাকা লাগবে প্রচুর পরিমাণে। এই জন্য বাপ মা পরিবারের সদস্যদের নেশা, বাপ মারও ফিকির, জি ফুতেরে কামাই করো, কিছু একটা করো, পয়সা দরকার, নাইলে ভবিষ্যৎ অন্ধকার। ফুত, পয়সা দরকার, পয়সা দরকার, টাকা দরকার।
টাকা এক ধান্দা। আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আজকে ইউরোপের, আমরা নিজে বইতে পড়ছি ভাই, ইউরোপের কথা হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হলো উপার্জন, টাকা, সম্পদ লাগবে। হ্যাঁ, এটা এরা বলে ইউরোপিয়ানরা, মানে টাকাকে বলে সেকেন্ড গড, দ্বিতীয় খোদা। নাউজুবিল্লাহ। টাকা আছে, সব আছে, টাকা নাই কিছু নেই। টাকাই জীবন, টাকাই স্বপ্ন, টাকাই বেঁচে থাকা, টাকার জন্যই তোমার জীবন, হালাল হারাম কিছু নাই। আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, না বান্দা, বানাইছি আমি, আর কি উদ্দেশ্যে বানিয়েছি সে তো আমি বলছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো ইবাদতের জন্য বানাইছি। দুনিয়া আমি এমনি দেব, কামরা কামরির কিচ্ছু নাই, বরাদ্দকৃত দুনিয়া আমি পৌঁছায় দেব, আমি আল্লাহই পৌঁছাবো। এই কথাটাই এই আয়াত দেখেন, কোরআনুল কারীমের 12 নম্বর পারা 11 নম্বর সূরা, সূরা হুদ। এই আমার এই দুইটা আয়াত, আর একটু সবাই শুনেন, আর 10 মিনিট, তাইলে শেষ কথা। এতক্ষণের কথা বলার দ্বারা উদ্দেশ্য হলো, আমি দুই কথা বলছি। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, বাবাদেরকে বলি, ভাই আপনারা যারা উপার্জন করেন, রোজগার করেন, যেখানেই করেন, দেশে করেন আর বিদেশে করেন, বাজারে, ব্যবসায়, চাকরিতে কিংবা কৃষিতে রোজগার যারা আমরা করি, আমাদের প্রধানতম দায়িত্ব হলো নিজের এবং স্ত্রী, পরিবার, পরিজনের, অধীনস্থদের ঈমান, আমল, আখিরাত, ইলম, আদব, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা, আল্লাহর ইবাদতে অভ্যস্ত করার চেষ্টা। বাস্তব সত্য, কেউ না মানলো এটাই কথা, কেউ না মানুক, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমাদের কথা যদি কেউ না মানে এই সমাজের, তারপরেও আল্লাহর কথাই সত্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই কি সত্য, সত্য। প্রতিবার মানবতা ধ্বংস হয়ে আবার আল্লাহর কাছে আসবে, কোরআনের কাছেই ফিরে আসবে। শেষ সমাধান কোরআনের কাছে।